বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেশি গুঁড়া মাছ রান্না করব, আর এই গুঁড়া মাছটা রান্না করে খেতে এত ভালো লাগে, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দেশি আলু কুচি, দিচ্ছি টমেটো। এর সময় টমেটো, ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি খাবেন, খেতে কিন্তু ভালো লাগবে, কারণ এসবের দাম বেশি হয় আর এ সময় মজা লাগে বেশি। যখন অ্যাভেলেবেল হয়, যখন দাম কম হয়, তখন দেখবেন যে খেতে ইচ্ছা করবে না। আমি একটা তরই কেটে দিয়েছি আর দিচ্ছি জিরা বাটা। আর জিরা বাটাটা খুব মিহি করে বেটে নিয়ে একটু একটু করে মানে আধা ভাঙ্গা করে নিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়া, স্বাদ মতো দিব একটু লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব। আর দিব একটু সাদা তেল। বন্ধুরা, আপনারা এইভাবে কে কে দেশি গুঁড়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবেন, আর যদি না লাগে তাও জানাবেন। এভাবে সুন্দর করে মেখে হাত দিয়ে কষলে কষলে একটু মেখে নিতে হবে। আর এভাবেই কিন্তু আগেকার লোক এভাবেই রান্না করতো, আর এভাবেই কিন্তু স্বাদ পেতাম বেশি। আমার মাও যখন রান্না করতো সেটা দেখে আমিও শিখেছি কিছুটা অংশ, যে আমিও এভাবে মাখে মুখে রান্না করতে বেশি ভালোবাসি। এখন সব কিছু মেখে নিয়েছে। আর এখানে দেখুন গুঁড়া মাছ নিয়েছি, এখানে ডেরকা, পুঁটি, কাসকি, চিংড়ি সব ধরনের মাছ ছিল, যেগুলো বাজার থেকে কেটে এনে মানে বাজার থেকে কিনে এনে বাসায় তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যে গরম পড়েছে, এই গরমে যে কোনো মাছ খুব নরম হয়ে যায়, তাই সেজন্য আপনাদের সাথে সেটা দেখানো হয়নি। তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে, যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য একটু লাল হয়নি। আর শুকনা মরিচ দিলে লাল হতো, কিন্তু কাঁচামরিচের তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, যেহেতু জিরা বাটা আগেই দিয়েছি, এখন একটু ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এতে মাটির চুলায় আগুন দিয়ে দিয়েছি। আর এভাবেই আমি রান্না করতে বেশি ভালোবাসি। এখন দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আবার কিছুক্ষণ চুলাটা জাল দিয়ে নিচ্ছি, আবার কিছুক্ষণ পরে উঠিয়ে নেব। নিয়ে দেখুন পানিটা একবারে টেনে এসেছে। এভাবেই নেড়ে চেড়ে আরেকটু জাল দেব, যেন একদম পুরা একটু হয়। এই মাছ যখন রান্না করবেন অবশ্যই শাকের ঝোল বা একটু ডাল বা রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ঘুরিয়ে কড়াইটাকে ঘুরিয়ে একটু পোড়া ভাব করে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, নিচে তেল নেমে এসেছে। আর এখন আমি পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখে খুব লোভ লাগছে যে খাওয়ার সময় অনেকটা মনে খাবো, কিন্তু খেতে পারি না। বেশি গুঁড়া মাছ খেলে কাটা লাগে, ওই জন্য একটু কম খেয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।